তেল ছাড়া মাখা বেলার ঝামেলা ছাড়া দুনিয়ার সব থেকে সহজ রেসিপি বানিয়ে নিন, তাও আবার 5 মিনিটে। নমস্কার বন্ধুরা, মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত। কম সময়ে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। বন্ধুরা, ভিডিওটি খুবই অল্প সময়ের ভিডিওটি শেষ অবধি আমার সাথে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে 1 কাপ জল নিয়েছি, দেখি জলটা কতটা লাগে। জলের হিসাবটা আমি মাখানোর পরেই বলবো। তো বন্ধুরা, এখানে আমি 1 কাপের অর্ধেকটা জল ঢেলে দিলাম ময়দার মধ্যে। প্রথমে আধা কাপ জল দিয়ে ময়দাটাকে ভালো করে গুলে নিই, বাকি যে অর্ধেকটা জল ছিল সেটাও ঢেলে দিলাম। এবারে ভালো করে একটু গুলে নেব। বেটারটা কিন্তু এখনো অনেকটা গাঢ় আছে, সেই কারণে আমি এখানে আরো আধা কাপ জল নিলাম, কিন্তু আধা কাপের অর্ধেকটাই জল কিন্তু আমি ময়দার মধ্যে ঢেলে দিলাম। এবারে খুব ভালো করে গুলে নেওয়ার পরে বেটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর এই বেটারটা কিন্তু ঠিক এরকমই হবে। এখানে জলের হিসাব করলে আমি কিন্তু 1 কাপ আর 1/4 কাপ আমি জল এখানে ব্যবহার করি। এবারে পরের কাজটি হলো, এখানে গাজর, পেঁয়াজ, শসা, লঙ্কা কুচি করে নিয়েছি। এই কাজটা আমি আগে থেকে করে রেখেছি। এর মধ্যে একটু লবণ দিয়ে আমি সবজিগুলোকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি এখানে একটা বাটিতে 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে ডিমের সংখ্যাটা ময়দার পরিমাণে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, 2টো লঙ্কা কুচি। এখানে লঙ্কা কুচিটা নিজেদের হিসাব মতো নিতে হবে। যদি রেসিপিটি বাচ্চার জন্য বানিয়ে থাকেন তাহলে বাচ্চা কিরকম ঝাল খাবে সেরকম ভাবে দিয়ে দিতে পারেন। আর দিলাম আধা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ডিমের মিশ্রণটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। রেসিপিটি বানানোর জন্য সবকটি উপকরণ একদম রেডি। এবারে যে সবজিটা আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটার থেকে বেশ একটু জল বেরিয়েছে, 2 চামচের মতন। এই যে এটা ফেলে দেবো আমি। এবারে এই সবজির মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ গ্রিন চিলি সস। এগুলো দিয়ে সবজিটা মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল রেসিপিটির স্টাফিং। এবারে কড়াইতে কিন্তু আমি একটু তেল দিইনি, কড়াইতে তেল ছাড়াই কিন্তু আমি ব্যাটারটা 1 হাতা তুলে এরকম করে দিয়ে কড়ার মধ্যে ঘোরাতে থাকবো। রুটির মতন একটা শেপে যখন চলে আসবে হাতাটা তুলে নেব। অবশ্যই এখানে নন স্টিকের কড়াই কিন্তু ব্যবহার করতে হবে, অন্য সব কড়াইতে কিন্তু লেগে যাবে। আর 1 মিনিটের মধ্যেই কিন্তু দেখা যাবে রুটির কাঁচা ভাবটা শুকিয়ে ঠিক এরকম হয়ে যাবে। এবারে ডিমের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেইটা চামচ দিয়ে নিয়ে এরকম করে 2 থেকে 3 চামচ দিয়ে এরকম সব জায়গায় একটু মাখিয়ে নেব। তারপর প্যাচুলার অথবা খুন্তি দিয়ে রুটির চারপাশটা এরকম করে ছাড়িয়ে দেবো। খুন্তির সাহায্যে আমি এই রুটি বা পরোটা যেটাই বলেন এটা উল্টে দেব। এবারে আমি সবজির যে পুরটা বানিয়ে রেখেছিলাম চামচ দিয়ে এরকম মাছ বরাবর লম্বা করে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ। তারপরে একটা সাইড ভাঁজ করে অন্য পাশটাও ওই ভাজের উপরে চেপে দেবো এরকম করে প্যাচুলা দিয়ে। যদি মনে করেন একদমই তেল ছাড়া কেমন লাগছে তো সামান্য একটু তেল এরকম উপর দিয়ে ব্রাশ করে দিতে পারেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল খুবই স্বাস্থ্যকর সকাল অথবা বিকালে দারুণ স্বাদের নাস্তা। এইভাবে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। আমার কিন্তু এখানে 1 কাপ ময়দা আর 3টে ডিমে 8টা রেসিপি হলো। তো বন্ধুরা, মাখামাখি বেলাবেলির ঝামেলা ছাড়াই যে এমন সুস্বাদু নরম তুলতুলে রেসিপি বানানো যায়, ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি আশা করি সকলের কাছে ভালোও লেগেছে। ভিডিওটিকে একটা লাইক করে কাছের মানুষগুলোর সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টিটা টাচ করে রাখবেন, তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।